নমস্কার, টেঙ্গাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই হার্দিক অভিনন্দন। আজকে মিউচুয়াল ফান্ডের অন্তর্গত একটি বিষয় এসআইপি সম্পর্কে আলোচনা করব, যার মধ্যে আমরা জানব এসআইপি কি, এসআইপি কিভাবে শুরু করবেন, এসআইপিতে কিভাবে টাকা জমা করবেন, কতদিন পর্যন্ত এসআইপিতে টাকা ইনভেস্ট করতে হয়, এসআইপি করার পর টাকার প্রয়োজন হলে কি করবেন, এসআইপির টাকা কিভাবে তুলবেন, এসআইপি শুরু করার জন্য কত টাকার প্রয়োজন এবং সবশেষে জানব এসআইপির শেষ হলে টাকা কিভাবে তুলবেন। এসআইপির পুরো নাম হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এসআইপি মিউচুয়াল ফান্ডের দ্বারা প্রস্তাবিত একটি পথ যেখানে নিয়মিত ইন্টারভ্যাল অনুসারে মিউচুয়াল ফান্ড স্কিমে নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করতে হয়। এসআইপিতে টাকা বিনিয়োগ করে কোটি কোটি টাকা পর্যন্ত আয় করা যায়। এসআইপি সম্পর্কে সঠিক ধারণা না থাকার জন্য বা বাজারের উপর নির্ভরশীল হওয়ায় অনেকেই এই স্কিম করতে ভয় পান। ওনারা সাধারণ কোনো স্কিমে টাকা রাখেন যেখানে রিটার্নের পরিমাণ খুবই কম। এর ফলে অর্থনৈতিক দিক থেকে ওনারা পিছিয়ে পড়েন। ভারতবর্ষের এমন কোনো স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি কোথাও এই ধরনের এসআইপি সম্পর্কে শিক্ষা দেওয়ার ব্যবস্থা নেই, তাই মানুষ এই সম্পর্কে সঠিক ধারণা পায় না। যদি আপনি এসআইপি সম্পর্কে জানতে চান বা এসআইপি করতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই আপনাকে জানতে হবে এসআইপি কী। আগেই আমরা জেনেছি এর পুরো নাম হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, অর্থাৎ প্রতি মাসে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট পরিমাণ টাকা মিউচুয়াল ফান্ডের এসআইপিতে ইনভেস্টমেন্ট করতে হয়। যদিও টাকার পরিমাণ এবং তারিখ পুরোটাই আপনার হাতে। মাসের শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো তারিখ আপনি বাঁচতে পারেন। টাকার পরিমাণ 500 টাকা থেকে শুরু করে যত খুশি হতে পারে। এবার জানতে হবে এসআইপি কিভাবে শুরু করবেন। এসআইপি করতে প্রথমে অ্যাকাউন্ট খুলতে হবে। এই অ্যাকাউন্টকে বলে ডিম্যাট প্লাস ট্রেডিং অ্যাকাউন্ট। ঠিক ব্যাংকে যেভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এখানেও একইভাবে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এই ডিম্যাট প্লাস ট্রেডিং অ্যাকাউন্টটি খুলতে গেলে আপনি আপনার হাতে থাকা মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে এই অ্যাকাউন্ট খুব সহজেই খুলতে পারবেন। এর জন্যে প্রথমেই আপনাকে স্ক্রিনে দেওয়া লিঙ্কে ক্লিক করতে হবে, অর্থাৎ আপনার হাতে থাকা মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপের কোনো ব্রাউজারে গিয়ে এই লিঙ্কটি সার্চ করতে হবে। সঙ্গে সঙ্গে একটি নতুন পেজ ওপেন হবে যেখানে আপনার নাম, মোবাইল নাম্বার, মেল আইডি প্রভৃতি দিয়ে আপনাকে ডিম্যাট অ্যাকাউন্টটি খুলতে হবে এবং সেই সঙ্গেই আপনি খুব সহজেই বাড়িতে বসে মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন। ডিম্যাট প্লাস ট্রেডিং অ্যাকাউন্ট খোলার পর লগ ইন করতে হবে। এরপর মিউচুয়াল ফান্ড অপশানে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে অনেক ফান্ড আপনার সামনে ওপেন হবে। এবার আপনাকে কোন ফান্ডটি আপনি বিনিয়োগ করতে চান সেই ফান্ডটি আপনাকে নির্বাচন করতে হবে। ওই নির্বাচিত ফান্ডের উপর ক্লিক করলেই দুটো অপশান ওপেন হবে, একটি ওয়ান টাইম এবং দ্বিতীয়টি স্টার্ট এসআইপি। আপনি যেহেতু এসআইপি স্টার্ট করতে চান তাই আপনাকে স্টার্ট এসআইপির উপর ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে কিছু ফর্মালিটিস থাকবে যেগুলোকে আপনি ফিল আপ করবেন। ফর্মালিটিস পূরণ হলেই সঙ্গে সঙ্গে আপনার এসআইপি স্টার্ট অ্যাকাউন্টটি শুরু হয়ে যাবে। এবার আসছি এসআইপিতে কিভাবে টাকা জমা করবেন। টাকা জমা করার ক্ষেত্রে আপনি প্রথমে যে ডেটে টাকা জমা করবেন সেখানে একটি অপশান আসবে অটো পে। এর মানে হলো আপনি টাকা জমা দেওয়ার জন্য যে ডেট নির্বাচন করেছেন ব্যাংক অ্যাকাউন্ট থেকে সেই ডেটে টাকা অটোমেটিক্যালি এসআইপিতে জমা হয়ে যাবে। অটো পে অপশানটিকে এনাবেল করে দিতে হবে, তাহলেই আপনার কাজ শেষ হবে। যে ডেট আপনি নির্বাচন করেছেন প্রতি মাসে সেই ডেটেই এসআইপিতে টাকা আপনি জমা হয়ে যাবে। এবার জানতে হবে কতদিন পর্যন্ত এসআইপিতে টাকা ইনভেস্ট করতে হয়। আপনি মনে করলে আজ এসআইপি অ্যাকাউন্ট খুলে আবার কালকে বন্ধ করে সমস্ত টাকা তুলে নিতে পারেন, অথবা 5 বছর বা 10 বছর, 20 বছর বা 30 বছর পর্যন্ত আপনি টাকা ইনভেস্ট করতে পারেন। অর্থাৎ এসআইপিতে টাকা তোলার বা জমা দেওয়ার কোনো শেষ নেই। আপনি মনে করলে যত দিন খুশি এসআইপি চালাতে পারেন। এটি পুরোপুরি আপনার উপর নির্ভর করছে। অনেকের মনে প্রশ্ন থাকে যে এসআইপিতে টাকা ইনভেস্ট করার পর যদি টাকার প্রয়োজন হয় তাহলে কি হবে। এটা কোনো ব্যাপারই নয়। বিনা কোনো কারণেই যে কোনো দিন আপনি এই এসআইপি বন্ধ করে আপনার প্রয়োজনীয় টাকা তুলে নিতে পারবেন। তবে
প্রসেসিং হতে 1 থেকে 2 দিন সময় লাগবে। এরপরেই আপনার অ্যাকাউন্টে পুরো টাকা ঢুকে যাবে, তখন আপনি ওই অ্যাকাউন্ট থেকে খুব সহজে টাকা তুলে নিতে পারবেন। এবার জেনে নিন এসআইপির টাকা কিভাবে তুলবেন। এর জন্য আপনাকে প্রথমেই আপনার ডিমেট অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এর মিউচুয়াল ফান্ড অপশানে যেতে হবে, যেখান থেকে ড্যাশবোর্ডে যেতে হবে। আপনি যতগুলি মিউচুয়াল ফান্ড করেছেন তার একটা লিস্ট আপনার সামনে উপস্থিত হবে। সেইখান থেকে আপনি যে এসআইপি থেকে টাকা তুলতে চান তার উপর আপনাকে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গেই নিচে দুটি অপশান দেখা দেবে, একটি হলো রিডিম এবং অন্যটি হলো ইনভেস্টমেন্ট। যেহেতু আপনি টাকা তুলতে চান তাই আপনি রিডিম অপশানের উপরে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে অপশান আসবে সবটা তুলবেন নাকি কিছু পরিমাণ টাকা তুলবেন। যত টাকা আপনি তুলতে চান ওর ওপরের ঘরে আপনাকে লিখতে হবে। এরপর নিচে ভেরিফাই অ্যান্ড ডিমেটের উপর ক্লিক করতে হবে এবং ক্লিক করার 1 থেকে 2 দিনের মধ্যেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে। এবার জানুন এসআইপি শুরু করার জন্য কত টাকার প্রয়োজন। এক্ষেত্রে দেখুন সবাইয়ের কিন্তু অর্থনৈতিক অবস্থা সমান নয়, তাই কমপক্ষে এখানে এসআইপিতে টাকা জমা করতে গেলে 500 টাকা থেকে শুরু হয়। কমপক্ষে 500 টাকা থেকে শুরু হলেও সর্বোচ্চ কিন্তু এর কোনো সীমা নেই। আপনি যে পরিমাণ টাকা জমা করবেন তার সঙ্গে কম্পাউন্ডিং ইন্টারেস্ট সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে। এসআইপিতে আপনি যত দীর্ঘদিন ধরে ইনভেস্ট করতে পারবেন তত বেশি টাকা রিটার্ন পাবেন। সবশেষে জানুন এসআইপির শেষে টাকা কিভাবে তুলবেন। এসআইপির শেষ বলে কিছু হয় না, আপনি যখন খুশি এসআইপিতে টাকা জমা বা বন্ধ করে টাকা তুলে নিতে পারবেন। এই সম্পর্কে আগেই বলা হয়েছে, সুতরাং আর বলার প্রয়োজন হবে না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে বা এই ধরনের এসআইপি সম্পর্কিত কোনো ভিডিও আবার পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।